লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। সাবা সম্প্রদায় তোমাদের জন্য হলো নিদর্শন। কোন সম্প্রদায়? সাবা সম্প্রদায় তোমাদের জন্য হলো কি? নিদর্শন। তাদের ডানেও বাগান ছিল, বামেও বাগান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদেরকে আমি বলতেছি যে আমার শুকরিয়া আদায় করো। আমার কি আদায় করো? আমার দেওয়া রিজিক, আমি যে তাদেরকে রিজিক দিছি, ওই রিজিকের তোমরা কি করো? রিজিক খাও, রিজিক ভক্ষণ করো। আর ওয়ারাব্বুন গফুর, আমি তো তোমাদের রব গফুর, ক্ষমাকারী। তাদের ডানেও বাগান ছিল, বামেও বাগান ছিল। ওই সম্প্রদায়টার নাম হলো সাবা, যেটা হলো ইয়ামানে। কোন জায়গা? ইয়ামান। ইয়ামানের সানা একটি শহর আছে, শহরটার নাম কি? সানা। সানার পাশে ওই সাবা সম্প্রদায় ছিল। ওইখানে রানী বিলকিসের বাড়িও ছিল। কার বাড়ি ছিল? রানী বিলকিসের বাড়ি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছেন তোমরা শুকরিয়া আদায় করো। তারা শুকরিয়া আদায় করে নাই। তাদের ডানেও বাগান ছিল, বামেও বাগান ছিল। এমন একটা বাগান, কোন মানুষ যদি ওই বাগানের পাশ দিয়া, বাগানের উপর দিয়া হেঁটে যাইতেন, জড়ি নিয়ে, মাথার উপর জড়ি নিয়ে যদি হেঁটে যাইতেন, তখন অটোমেটিক ভাবে ফল ওই জড়ির মধ্যে পড়তো। এরকম বরকত দিয়েছেন ওই বাগানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়কে, ওই সম্প্রদায়ের যে বাগানটা ছিল, ওই বাগানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পে ধসিয়ে দিয়েছিল। তাহলে মানব জীবনের কিসের অভাব? শুকরিয়ার অভাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুর বানাইতে পারতেন, ছাগল বানাইতে পারতেন, বেড়া বানাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু বানাইতে পারতেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসাবে বানিয়েছেন। কি হিসাবে বানাইছেন? মানুষ হিসাবে তো বানাইছেন এবং কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি নেয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে হিন্দু ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন, বৌদ্ধ ঘরে জন্মগ্রহণ করাতে পারতেন। করাইছেন কিসের ঘরে? মুসলমানের ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাদের প্রত্যেককে জন্মগ্রহণ করাইছেন। এবং কি অন্য নবীদের উম্মত হইতে পারতাম আমরা, অন্য নবীদের কি হইতে পারতাম? উম্মত হইতে পারতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কি দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য সূরাতুল বাকারার 158 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,